একটা শান্ত জঙ্গলের ধারে ছিল এক ছোট্ট গ্রাম। সেই গ্রামে থাকতেন এক বিখ্যাত ব্রাহ্মণ, পণ্ডিত মশাই। শাস্ত্রে বলা হয়েছে, সত্যমেব জয়তে, মিথ্যা কখনো জয়ী হতে পারে না। সত্য পথেই ঈশ্বরের দর্শন। গুরুদেব, কিন্তু কখনো কখনো তো দেখা যায় মিথ্যার আশ্রয়ে লোকজন লাভবান হয়। তখন সত্য কি হার মানে না? তুমি শাস্ত্রের কথা নিয়ে প্রশ্ন করো পাষণ্ড। তুমি কি ভাবো আমি ভুল বলছি? আমি পণ্ডিত, এটা মনে রেখো। সুতরাং প্রশ্ন করো না, শেখো। পণ্ডিত মশাই ছিলেন সত্যিই জ্ঞানী, কিন্তু তার মধ্যে ছিল সহনশীলতার অভাব। তার অহংকারী ছিল তার চোখের পর্দা। হঠাৎ একদিন গ্রামে এলেন এক ঘর ছাড়া সাধু। দেখ আজ তোকে কি করি। খুব বার বেড়েছিস, আজকে তোকে আমি শায়েস্তা করে দেব। দেখ বৎস, তুমি কি সত্যিই শক্তিশালী? যদি তুমি সত্যিই শক্তিশালী হও, তবে অন্যকে ভয় দেখিয়ে নয়, নিজেকে জয় করো। যার হাতে শক্তি, তার হৃদয়ে সহানুভূতি না থাকলে সে তো পশুর সমান। আর তোমরা অন্যায় দেখেও চুপ করে থাকো কেন? ভয় নাকি স্বার্থে? মনে রেখো, অন্যায়ের সঙ্গে নীরবতা মানেই তাকে প্রশ্রয় দেওয়া। সেই দিন থেকে ধীরে ধীরে লোকজন সাধুর কথায় মন দেওয়া শুরু করল। কেউ আসতো পারিবারিক সমস্যায়, কেউ মন কষ্টে, কেউ ন্যায়ের আশায়। আর সাধু নিরাশ করতেন না কাউকে। আমার ভাই জমি নিয়ে ঝগড়া করছে, সে অন্যায়ভাবে দখল নিতে চাইছে। বৎস, ঝগড়ার আগে বোঝাপড়া সেরা। সম্পত্তি হারালে কষ্ট হয়, কিন্তু সম্পর্ক হারালে জীবনই ফাঁকা হয়ে যায়, তা মনে রেখো। আমার মেয়ের বিয়ের বয়স হয়ে যাচ্ছে, ভালো বর পাচ্ছি না গুরুদেব। সঠিক মানুষ দেরিতে আসে, কিন্তু ঠিক সময়েই আসে। চিন্তা নয়, বিশ্বাস রাখো মা। আমি সব কিছু পেয়েও শান্তি পাই না কেন প্রভু? বাইরের জিনিসে শান্তি মেলে না বৎস, শান্তি নিজের ভেতরেই খুঁজে নিতে হয়। তুমি কাকে চাইছো, কেন চাইছো, সেটা বোঝো বাবা। গ্রামবাসীরা ঘন্টার পর ঘন্টা সাধুর সহজ, বাস্তব কথায় শান্তি খুঁজে পেত। মনে রেখো, যে বেশি জানে সে কম বলে, আর যে কম জানে সে বেশি বলে। সব সময় মনে রাখবে, শান্তি খুঁজে পাবে না বাইরে, যদি তোমাদের ভিতর তুফান চলে। একটা কথা সর্বদা মনে রেখো, ক্ষমা করা দুর্বলতা নয়। ক্ষমা করা মানে শক্তিকে নিয়ন্ত্রণে রাখা। একদিকে গ্রামবাসীরা তাকে ভালোবেসে গ্রহণ করল, আর একদিকে পণ্ডিতের আশ্রম ফাঁকা হতে থাকল। আজ মোট এই কজন, বাকি সবাই কোথায়? বাকি সবাই গাছতলায় সাধুর সভায় বসে আছে। চারিদিকে শুধু এই অশিক্ষিত সাধুর জয়গান। এখন গ্রামবাসীরা তাহলে এই অশিক্ষিতের কথাতে মজেছে। এটা এক প্রকার আমার অসম্মান। আজই এর একটা বিহিত আমাকে করতেই হবে। এই পাষণ্ডটাকে আমি আজকেই খুব করে শিক্ষা দেব, যা কোনোদিন ওই মূর্খটা ভুলতে পারবে না। পণ্ডিত মশাই সেদিনই সাধুর সভায় হাজির হল সাধুকে জব্দ করতে। এই যে, তুমি নাকি বড় জ্ঞানী হয়েছ হে, তাহলে চলো দেখি কে বেশি জানে, তুমি না আমি।
আজ এর একটা ফয়সালা হয়ে যাক। আসো, বিতর্ক হোক, দেখি তোমার জ্ঞানের দৌড় কত দূর। আসুন মহোদয়, বিতর্ক নয়, বরং জ্ঞানের পথে আমরা একে অপরকে নিজেদের প্রশ্ন করি। যে উত্তর দিতে না পারবে সে হার মানবে। বটে, কই বলো তো দেখি, সবচেয়ে শক্তিশালী জিনিস কি? মান্যবর, সবচেয়ে শক্তিশালী জিনিস হল নম্রতা। কারণ অহংকার অন্যকে ভয় দেখায়, কিন্তু নম্রতা অন্যকে পরিবর্তন করে। সাধু 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 সাধু। এবার এই আয়নাটাকে নিজের সামনে ধরে বলুন তো দেখি, এটাতে কি দেখা যাচ্ছে? স্বাভাবিকভাবেই আমার মুখ দেখা যাচ্ছে। ঠিক তাই, যেমন আয়না আমাদের মুখ দেখায়, ঠিক তেমনি প্রকৃতি আমাদের মন দেখায়। যদি মনে অহংকার থাকে, মানুষ যে মুখ ফিরিয়ে নেয় মহাশয়। আর যদি নম্রতা থাকে, তখন মানুষ আমাদের কাছে আসে। আচ্ছা, হয়েছে হয়েছে, এবার বলো, জ্ঞান কোথা থেকে আসে? জ্ঞান আসে হৃদয় থেকে, মাথা থেকে নয়। বই পড়লে তথ্য পাওয়া যায়, কিন্তু অভিজ্ঞতা ও নম্রতা না থাকলে সত্যিকারের জ্ঞান আসে না। সাধু 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 সাধু। এবার আপনি এই মাটির প্রদীপটা জ্বালিয়ে দেখান, যাতে আলো হয় কিন্তু আগুন না লাগে। আপনি কি আমার সঙ্গে ঠাট্টা করছেন মশাই? এটা কি সম্ভব? এ তো অসম্ভব। ঠিক বলেছেন মহাশয়। যেমন আপনি জ্ঞান ছড়াচ্ছেন, কিন্তু মানুষকে আলোকিত করছেন না। কারণ আলো চাইলে আগুন লাগাতেই হয়, আর সেই আগুন হলো হৃদয়ের স্পর্শ। সাধু সাধু সাধু। হে জ্ঞানী, আজ বুঝলাম, শুধু শাস্ত্র মুখস্থ করে মানুষ বড় হয় না, বড় হতে হয় হৃদয় দিয়ে, নম্রতা দিয়ে। মানুষের কথা শুনে আমি শিখিয়েছি কেমন করে জ্ঞান অর্জন করতে হয়, আর আপনি শিখিয়েছেন সে জ্ঞান দিয়ে কেমন করে মানুষ হওয়া যায়। আমি অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি আপনার উপর অন্যায় করেছি। আমাকে পারলে আপনি ক্ষমা করে দিন। আপনি আমার চোখ খুলে দিলেন সাধুবর। আপনি যথার্থই জ্ঞানী। আজ থেকে আপনি শুধু এই গ্রামের পথপ্রদর্শক নন, আপনি আমারও শিক্ষক। সাধু 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 সাধু। সত্যিকারের জ্ঞান নম্রতায় প্রকাশ পায়। অহংকার জ্ঞানকে ঢেকে দেয়, আর নম্রতা তাকে উজ্জ্বল করে তোলে। এরকম আরও মজার মজার ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন কার্টুন হাউস চ্যানেলটি।